আসসালামু আলাইকুম। যাচ্ছি আজকে বাড়ি। আজকে রোজা 26। ইনশাল্লাহ বাড়িতে যে ইফতারি করবো। তো যেতে যেতে টাঙ্গাইলের পথ ইনশাল্লাহ দেখবো আমরা। এই হলো অবস্থা। আবার ফিরে আসবো ঈদের আগে ইনশাল্লাহ। চলেন যাই বাড়িতে। তো মোটামুটি উঠে গেলাম ফ্লাইওভারে, যাচ্ছি বাড়ি। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে যেটুকু মনে হইল। তো রাফ রাফ, যাই হোক, লোকজন বাড়ি যাওয়ার প্রেশার আছে ব্যাগ বুচকা নিয়ে। আমরা টঙ্গী বাজার চলে আসছি। বেয়াদব। যাই হোক, উপরে বাসন হওয়াতে এই যে স্টুডেন্টরা কাজ করতেছে, সেনাবাহিনীও কাজ করতেছে দেখলাম ফ্লাইওভারের মুখে। তখন আসলে আমার ভিডিও চালু করা হয়নি, এই আর কি। ট্রাফিক জ্যাম নিরসনে সবাই একসাথে কাজ করতেছে। যাক, ভালো, সবকিছু নিয়ন্ত্রণে আছে মোটামুটি। আমরা টঙ্গী বাজার পার হইলাম, অল্প অল্প করে ভিডিও করব, ধীরে সুস্থে চলে যাব ইনশাল্লাহ। তো চলেন সামনে যাই, আবার সামনে গিয়ে আবার কথা হচ্ছে। চলে আসছি কলেজিয়াতে, কিন্তু ভয়ানক জাম। আজকে জাম আছে, আমি ভাবছিলাম যে এই দুপুরবেলা জাম থাকবে না, 1:57 বাজে, কিন্তু জাম মারাত্মক। এই যে অবস্থা, চলেন যেতে থাকি, দেখি কি যারা। চৌরাস্তা পার হওয়ার পরে তেমন একটা জামের কোনো প্রবলেম থাকবে না, চৌরাস্তা পর্যন্ত যতটুকু জামের হ্যাঙ্কি ট্যাঙ্কি থাকবে এই আর কি। তো ঠিক আছে, চলেন জাম ঝামেলা পার হয়ে তারপরে গল্প করতে করতে চলে যাবো ইনশাল্লাহ বাড়িতে। এবার বেশ লম্বা ছুটি পাইছে মানুষ, 10-11 দিনের সরকারি বন্ধ। তো অনেকে আসলে বাজার ঘাট করে এই যে ব্যাগ বুচকা নিয়ে, বাচ্চা নিয়ে, মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছে। স্বপ্ন যাবে এবার বাড়ি, গ্রামীণ ফোনে। ওনারা বোধহয় চিনে, একজন না একজন কথা বলতে, সবাই একজন করে বাচ্চা মাঝখানে নিয়ে ছুটছে আর রিল্যাক্স ভাবে বাসার স্যান্ডেল ট্যান্ডেল পরে। তো ঠিক আছে, চলেন। মূলত বেশিরভাগ জামের অংশটা ওইখানেই, কলেজ গেট থেকে এই এই পর্যন্ত, গাজীপুরা পর্যন্ত। তো মোটামুটি এখানে এসে একটু বেশ খানিকটা ফাঁকা। তো আশা করি যে খুব একটা জাম থাকবে না। আবারও জাম বেঁধে গেছে বলতে বলতে, মানে ইউটার্ন মিউটার্ন আছে মনে হয় যেখানে, যে যে কারণে একটু জাম। ও ওই যে ওই মোটরসাইকেলটা নাকি, এরকম একটা কিছু হবে। সামনে আবার ট্রাক মাঝেরই থাকে, তখন এরকম হয়। এই হলো অবস্থা, চলেন যাই। কার গাছ চলে আসছে। তো মোটামুটি এখন পার হয়ে গেলাম গাজীপুরের
হেরিকেন, এটাই সেই বোধ হেরিকেন ফ্যাক্টরি। যাই হোক, হেরিকেন পার হয়ে গেছে, ওদিকটাই খালি শুধু একটু জাম, ওই লোকালয় বা আশেপাশে ইয়ের জন্য, গাড়ি স্লো বা প্যাসেঞ্জার উঠানো। এরপরে মোটামুটি আর কোনো জাম পাচ্ছি না এখন পর্যন্ত, ভালোই চলে আসতেছি। সামনে আবার একটু জাম আছে, ওখানে একটা ইউটার্ন আছে সম্ভবত, যে কারণে। তো ঠিক আছে, চলেন, হেরিকেন পার হয়েছি, বগুড়ারও কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, বগুড়া বাইপাসের কাছাকাছি চলে আসছি, গাজীপুর চৌরাস্তা। তে যাই আবার ওই রোডে। তো বাইপাস পার হয়ে ঢুকে গেলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এখন আর অসুবিধা নেই, এই গতিতে চললেও ধীরে ধীরে চলে যেতে পারবো বেশ খানিকটু, মানে বাড়িতে তেমন একটা সমস্যা নেই। তবে আজকে সম্ভবত রোজা ধরবে 2:18 বাজে। মোটামুটি আধা ঘন্টাই তো হইলো, খুব একটা যে জাম পাইছি তাও না, কম বেশি চলছে। 2:18-তে আমরা ভোগড়া বাইপাস পার হয়ে প্রথম গাজীপুরের যে বাইপাসটা, নাওজোর, নাউজোর এই এরিয়ার নাম, এই নাউজোর ফ্লাইওভারে উঠতেছি। তো চলেন, তেল আছে হাফ ট্যাঙ্কির উপরে, একবার চেক করে দেখতে হবে, হইলে হইল, না হইলে ফিরতি দিন কয়েকটা তেল নিলে চলবে। প্রথম ফ্লাইওভার পার করছি, নাও ও জয়গর নাউজোর, নওজোর নওজোর, না আকার দেওয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে, চলেন যাই। চলে আসছি কড্ডা ব্রিজ, প্রথমটা, এককালের সকল ঢাকার ইটের সাপ্লাইয়ার কড্ডা, রামপুরা, উত্তরা, বাড্ডা, মাড্ডা, ক্যান্টনমেন্ট সব এরিয়ার ইট এখান থেকেই যাইতো একটা সময়। এখন বিভিন্ন কারণে পরিবেশ বান্ধব সমস্যা, তারপরেও যে নাই তা না, আছে, বালু আছে, ইও আছে, তবে কমে গেছে এখানে। এখন বেশিরভাগ আহ, ই ট্রান্সফার হয়ে গেছে কালামপুরের দিকে, ধামরাই কালামপুর এই এরিয়াতে। তো এই সেই বিশাল ময়লার স্তূপ। ও আমি বোধহয় আমার ভিডিওর চেঞ্জ করিনি, অ্যাঙ্গেল চেঞ্জ করিনি, সম্ভবত ওই ময়লা চেঞ্জ করে দেখতে হবে। বোধহয় বেশি কাছ থেকে দেখা যাচ্ছে, সবকিছু ভালো মতো দেখা যাচ্ছে কিনা জানি না। এইটাই হলো সেই গাজীপুরের ময়লার স্তূপ, পাহাড় হয়ে গেছে। তো চলেন সামনে যাই, একটু সামনে যাই, এক জায়গায় দাঁড়াই, ধুলাবালু ছেড়ে, ময়লার স্তূপ ছেড়ে, শেষ করে ওই অ্যাঙ্গেলটা একটু চেক করে দেখতে হবে। আমরা কোনাবাড়ি শেষ করে কালিয়াকুড়ে ঢুকে পড়ছি, তা এখন অ্যাঙ্গেলটা ঠিক করতে পারি নাই, বেশ খানিকটা জাম, যে কারণে কোন জায়গায় দাঁড়াইনি, দাঁড়াবোই। আমরা কালিয়াকুড়ের ভিতরে ঢুকে গেছি, কোনাবাড়ি মূলত, স্বাগতম কোনাবাড়ি এরকম লেখা দেখলাম একটা। তো এইখানে একটা জায়গা, একটু সামনে মানুষজনের যাওয়ার ভিড়, ট্রাকে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, বাসে যাচ্ছে, অথচ দেখলাম চৌরাস্তার ওইখানে বাসগুলা একদম খালি, দাঁড়ায় আছে সিরিয়াল। আর এখানে ট্রাকে করে, ওই দেখেন ট্রাক ভরা মানুষ, খালি ট্রাকে। হ্যাঁ, বাড়ি যাচ্ছে, উঠাতে উঠাতে নিয়ে যাবে, ট্রাক বোধহয় খালি ছিল, হর্ন দিচ্ছে, এই যে মানুষজন উঠতেছে ট্রাকে, যাবে, সবাই দাঁড়ায় আছে, গার্মেন্ট ছুটি হয়ে গেছে মূলত।
বাড়ি চলে যাবে। ঠিক আছে, চলেন আমরা যাই। তো আমরা চলে আসছি শফিপুর ফ্লাইওভার পার হচ্ছি, আনসার একাডেমি সামনে। তো এই হলো আপডেট। আর মাঝখানে একটু দাঁড়াইছিলাম, প্রচুর লোক বাড়ি যাচ্ছে ট্রাকে করে, খুব রিস্কি আইটেম। তারপরে বাড়ি যেতে হবে, ভাড়া বা ঝামেলা এগুলোর কারণে, গাড়ি না পাওয়ার কারণে, বা হয়তো বা অতিরিক্ত ভাড়ার কারণে ট্রাকে যায়, অনেক টাকা কম লাগে। হ্যাঁ, যারা কম আয়ের মানুষ তাদের জন্য এটা বেস্ট পন্থা মূলত। তো আজকে 26 তারিখ, না না আজকে 26 তারিখ না, আজকে 27 তারিখ, 25 রোজা। না না, কি বলতেছি, আজকে হলো 26 রোজা, মানে 25 তারিখ। রাইট। তো ছোটখাটো আসলে একটা রোজদার খাওয়ানো একটা আয়োজন বাড়িতে প্রতি বছরই করা হয়, সেটাই আসলে মূলত করার জন্য যাচ্ছি। সেই ফাঁকে একটা বললাম যে যাচ্ছি যখন, মোটো ব্লগ একটা হয়েই যায়। এই যে সবাই টেম্পু ভরে ব্যাগ ভরে যাচ্ছে, জামে পড়ছি একটু। তো এই হলো পরিস্থিতি, ভয়ঙ্কর জাম। জাম না, আসলে ভয়ঙ্কর গাড়ি হর্ন। এই সব কিছু মিলে আসলে যাচ্ছি বাড়িতে। মানুষের ঢল, ঈদের ছুটি, বেশ বড় ছুটি, সরকারি চাকরিজীবীদের 11 দিনের ছুটি। এই হলো অবস্থা, আমরা শফিপুর পার হইলাম।